Hey everyone, it's me Shiny here. Let's explore my world. তো এই ভিডিওটা আসছে বিগত 7 বছর প্রায় হয়ে গেল। তার কারণ আমি যখন প্রথমবার ডিস্ট্রিক্ট খেলেছিলাম, এই ভিডিওটা আমাদের ডিস্ট্রিক্টেরই। এই খেলাতে আমি প্রথম একদিন প্র্যাকটিস করে আমি সেখানে পেয়েছিলাম সিলভার মেডেল। তারপরে জানি না কিভাবে একটা জোশ চলে আসলো, আর তারপর থেকে আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করা স্টার্ট করলাম। এই আমার প্র্যাকটিসের কিছু ভিডিও আরও কিছু ফটো ছিল, কিন্তু সব এখন নেই এই মুহূর্তে। যে কটা আছে সে কটাই আর তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ডেইলি প্র্যাকটিস, স্কোয়াড প্র্যাকটিসের বলতে গেলে একটাও ভিডিও নেই, কারণ সেই সময় না আমি ফোন ইউজ বাদ দিয়ে শুধু প্র্যাকটিসের দিকেই মন দিতাম। আর কিছু কিছু সময় একটু কাফ মাসেলের প্র্যাকটিস করে নিতাম, কাফ রাইজ করে নিতাম সেগুলো। আর পুশ আপ টুশ আপ যেগুলো রয়েছে সেগুলো প্রতিদিন প্র্যাকটিস যেগুলো করতাম, সেই সময় আমার বডি ফিটনেস খুব ভালো ছিল এবং তার সঙ্গে আমার মাসেল খুব টাইট ছিল, এখন যেটা নেই। বাট আমি সেই সময় এতটা প্র্যাকটিস করতাম যে নিজেকে সত্যি বলতে পারি যে হ্যাঁ, আমি কিছু না কিছু প্র্যাকটিস ডেইলি করি, সেটা রানিং হোক যাই হোক। তো তারপরে চলে আসে আমার স্টেট কম্পিটিশানে আমি দুবার 3বার মনে হয় খেলেছিলাম। প্রত্যেকবারই আমি প্রায় গোল্ড মেডেল জিতেই ছিলাম। সায়নী সাহা, কুচবিহার ডিস্ট্রিক্ট। ভেরি গুড লিফট। সেই সময় খেলার প্রতি একটা আলাদাই ক্রেজ ছিল। কলেজের প্রত্যেকটা খেলা, যেমন অ্যাথলেটিক্স, তারপর টিম গেম, ভলিবল, তারপর আরও যেগুলো রয়েছে কাবাডি, খোখো, এগুলোও ছিল। তার সঙ্গে বডি বিল্ডিং প্র্যাকটিস, ওয়েট লিফটিং এবং পাওয়ার লিফটিং প্র্যাকটিস, তার সঙ্গে ক্যারাটে। এবং আমাকে তখন সাপোর্ট করেছিল অমল কাকু, চাঁদনি কাকু, হারু কাকু, নিয়তপলদা, আপ্পুদা, যারা প্রচুরভাবে হেল্প করেছে। আর তার ফলেই আমি এতটা দূর এগিয়ে গেছি। তার সঙ্গে বিথিকা দিও ছিল, তাপসী দিও ছিল। তো এইভাবেই চললো জীবন। এবং তারপরে আমি দুবারের স্ট্রং ওমেন হয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের। এরপর আমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল, তার জন্য প্রিপারেশন ছিল। তাই আর সত্যি বলতে সেই সময়টা খুব ভালো প্র্যাকটিসও করছিলাম, কিন্তু তার মাঝে আমার হয়ে গেল স্পাইন ইনজুরি। একদিন লিফটিং করতে করতে আমার ব্যাক বোন অর্থাৎ স্পাইনে লেগে গেল এবং আমার লাম্বার ইনজুরি হয়ে যায়। তার ফলে লাইফটা পুরো একদম বদলেই গেল আমার। সো এরপরে আমার সাথে অনেক কিছু হয়ে যায়, যেটা তোমাদের সাথে আমি বললেই বোঝাতে পারবো না। একদিন হঠাৎ করে জিমে গেলাম। জিমে যাওয়ার পরে হঠাৎ করে সেদিন আমি অনেকটা ওয়ার্কআউট করছিলাম, লেগ ডে ছিল এবং অনেকগুলো ফ্রি স্কোয়াট ওয়েট নিয়ে স্কোয়াট করার পরে হঠাৎ করে আমার জানি না কী হলো, ব্ল্যাক আউট হয়ে গেলাম না কী হলো। হঠাৎ করে আমি ওই মুহূর্তে আমার ওয়েটটা আর ওঠেইনি, পুরো এইখানে ঘাড়ে এসে আটকে গেছে। আমি এভাবে রড ধরে
ওখানে মানে এরকম এরকম বসবো উঠবো তো এরকম কাঁধটা এরকম হয়ে গেছে। তারপর যেভাবে আমার লাম্বার ইনজুরি হয়ে গেল, তারপরে অনেক ডক্টর চেঞ্জ করেছি, ডক্টর দেখিয়েছি, থেরাপি নিয়েছি এবং এমআরআই করে জানা গেল যে আমার লাম্বার কম্প্রেশন হয়ে গেছে এরকম। তো যার ফলে আমি আর ওয়েট লিফটিং করি না, বলতে গেলে করা ছেড়েই দিয়েছি। আর এখন একটু অন্যান্য গেমের প্রতিও ঝুঁকলে পরেও আমার মানে ঝোঁক দিলে পরেও আমার একটু প্রবলেম হচ্ছে। তো ফিটনেস রাখার জন্য আমি ইদানিং মানে ছোট ছোট ওয়ার্কআউট বলুন এবং যেগুলো খুব ফ্রি হ্যান্ড সেগুলোই করি। সাইক্লিং করতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু লাম্বার ইনজুরি এবং তার সঙ্গে সার্ভাইকাল ইনজুরি হয়ে গেছে, যার জন্য আমি আর সেইভাবে সাইক্লিংটাও করে ওঠা হচ্ছে না, লিফটিংটাও করে ওঠা হচ্ছে না। ক্যারাটেটা বলতে গেলে অনেক বছর আগে ছেড়ে দিয়েছি। আমি লাস্ট ক্যারাটে ব্ল্যাক বেল্ট এক্সাম দিয়েছিলাম 2020-তে। 2020 পর আমার আর তার ক্যারাটের সঙ্গে মানে ওইভাবে আমি যুক্ত নই। মানে বলতে গেলে যখন বিপিএড করেছি তখন ক্যারাটে করেছি এবং এমপিএড যখন করেছি তখন ক্যারাটে করেছি, তাছাড়া আর মানে হয়নি। তো এভাবেই কম বেশি স্পোর্টস লাইফটা চলছে। আমি আবার স্টার্ট করব এখন। অ্যাজ এ স্পোর্টস টিচার হয়েও আমার মাঝে মাঝে মনে হয় আমি স্পোর্টসটার থেকে দূরে সরে যাচ্ছি। থিওরিটিক্যালি বেশি এগিয়ে নিয়ে গেলে পরে নিজেকে মনে হয় যে আমি স্পোর্টসম্যান নই, তখন মনে হয় যে আমি আদার সাবজেক্ট মানে টিচাররা যেরকম সেই রকম আমি নিজেকে ফিল করি। তো যাই হোক, আপাতত আমি চাইছি আমি নিজেকে আরও ফিট করব, বাট যেটা হয়ে উঠছে না। কিন্তু তার জন্য ভাবছি আমি ডেইলি সাইক্লিং করব। আমি আমার কোমরের বা লাম্বারের জন্য যেটুকুনি করার প্রয়োজন সেটুকুনিও করব এবং তার সঙ্গে মানে সাইক্লিংটা করব বা আদার্স কিছু করে আমার ওয়েটটা কমাবো এবং আগের মতন ফিটনেস নিয়ে আসব। তো দেখা যাক কী হয়। তো আমি কীভাবে ফিটনেস ফিরিয়ে আনি সেই জার্নিটা যদি আমার সাথে তোমরাও জার্নিটা এনজয় করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই ছিল আমার পুরো লিফটিং কেরিয়ারের একটা ছোট্ট স্টোরি। ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করো। আর আজকের মতন এখানেই টাটা। এক মুহূর্ত সময়